হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইঞ্জিনিয়ার পাঠশালা প্ল্যাটফর্ম। আশা করি সুস্থ আছো এবং সবাই ভালো আছো। আপকামিং যে সমস্ত গভর্নমেন্ট এবং প্রাইভেটের জব নোটিফিকেশনগুলো আসছে তার প্রিপারেশন খুব ভালোভাবে চলছে। তোমরা ভালোভাবে জানো যে যখনই কোনো না কোনো গভর্নমেন্ট এবং প্রাইভেটের জব নোটিফিকেশন আসুক না কেন, সবার প্রথম আমার ইউটিউব চ্যানেলের মধ্যে তোমাদের কাছে তুলে ধরি জব প্রোফাইল সম্পর্কে। ঠিক তেমনি আজকে যে জব প্রোফাইল সম্পর্কে তোমাদের কাছে আলোচনা করব বা বিষয়বস্তু নিয়ে আলোচনা করব, সেটা দেখতে পাচ্ছ যে এলসি ইন্ডিয়া লিমিটেড পক্ষ থেকে নাম্বার অফ ভ্যাকান্সি পাবলিশ করেছে। অর্থাৎ কতগুলো নাম্বার অফ ভ্যাকান্সি রয়েছে, এজ ক্রাইটেরিয়া কি রয়েছে, এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগবে, এবং তোমাদের ফর্ম ফিল আপ স্টার্টিং ডেট কবে, এন্ডিং ডেট কবে, এবং তোমাদের সিলেবাস কি রয়েছে, এক্সাম প্রসিডিউর কি রয়েছে, সিলেকশন প্রসিডিউর কি রয়েছে, সমস্ত বিষয় তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। অর্থাৎ ভিডিওটা স্কিপ না করে ফার্স্ট থেকে এন্ড পর্যন্ত দেখো, যাতে করে এই অ্যাডভার্টাইজমেন্ট নম্বরে যেটা রয়েছে সেটা তোমাদের কাছে ইজিলি ভাবে ক্লিয়ার হয়ে যাবে। অর্থাৎ যারা প্রথম আসছো তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে অন নোটিফিকেশন অন করে রাখবে, যাতে লেটেস্ট আপডেট ইন ফিউচারে তোমাদের কাছে নোটিফাই হয়ে যায়। এবং যারা জিলেটের জন্য প্রিপারেশন নিচ্ছ এবং যারা সেমিস্টারের জন্য প্রিপারেশন নিচ্ছ এবং তারা গভর্নমেন্টের জন্য প্রিপারেশন নিচ্ছ, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে গিয়ে অর্থাৎ ইঞ্জিনিয়ার পাঠশালা বাই শুভঙ্কর মন্ডল সার্চ করে নিলেই তোমরা কিন্তু পেয়ে যাবে আমার ইউটিউব চ্যানেল। সেখান থেকে গিয়ে দেখতে হবে, দেখো তোমার প্লে লিস্ট বলে অপশন, সেখান থেকে দেখো তোমরা জিলেটের আপডেট পেতে থাকছো এবং তার সঙ্গে যত গভর্নমেন্ট ও প্রাইভেট জব নোটিফিকেশন সেটাও পেয়ে যাচ্ছ। কিন্তু তোমাদের যদি বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সেশন কমপ্লিট যদি না করে থাকে, তোমার জিলেটের জন্য বলো, গভর্নমেন্টের প্রিপারেশনের জন্য বলো, বা যে কোনো সেমিস্টারের জন্য কিন্তু অনেক প্রবলেম হয়ে যাবে। অর্থাৎ যারা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার আছে তারা কিন্তু অবশ্যই এই প্লে লিস্ট থেকে বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ক্লাস, পাওয়ার সিস্টেম, ডিসি নেটওয়ার্ক থিওরামের ক্লাস এবং ম্যাগনেটিক সার্কিটের ক্লাস শুরু হয়ে যায়, এগুলো করে তোমাদের কিন্তু বেনিফিট তুলতে পারো। এবং তার সাথে সাথে যারা এখনো পর্যন্ত আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করনি, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও। সেখানে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট যে ডিটেলস আসে সেই ডিটেলস গুলো অবশ্যই আমি ফরওয়ার্ড করে দিই, সেখান থেকে পিডিএফ গুলো অবভিয়াসলি ডাউনলোড করে নিতে পারবে। আর যা নিত্য নতুন জবের প্রোফাইলে যত ডাইরেক্টলি রিক্রুটমেন্ট আমার কাছে আসুক না কেন, সেগুলো কিন্তু আমি ডাইরেক্ট ফরওয়ার্ড করি টেলিগ্রাম চ্যানেলে, সেখান থেকে তোমরা ইজিলি ভাবে নোটিস করতে পারো। ওকে, সো চলো স্টার্ট করি। আজকে যে তোমাদের এনএলসি ইন্ডিয়া লিমিটেড, অর্থাৎ একটা মহারত্ন ইন্ডিয়া গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এন্টারপ্রাইজের একটা কোম্পানি, সেখানে নাম্বার অফ ভ্যাকান্সি পাবলিশ করছে তোমাদের জন্য। সো সেটা আমরা অ্যাডভার্টাইজমেন্টটা দেখে নেবো। তো অ্যাডভার্টাইজমেন্টটা আমরা লিঙ্ক আমার ডেসক্রিপশনে দিয়ে রাখবো এবং তার সাথে সাথে টেলিগ্রাম চ্যানেল জয়েন করো, সেখান থেকে পিডিএফ ডাউনলোড করে নিতে পারবে। আর এবং ইভেন তোমরা ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে, সেটা কেরিয়ার অপশনে গিয়ে ডাইরেক্ট কিন্তু ওয়েবসাইটে তোমাদের রয়েছে, সেটা কিন্তু ডাউনলোড করতে পারবে। ওকে, সো কি বলছে আমরা সেটা কিন্তু আলোচনা করব। দেখো, ফার্স্ট হচ্ছে তোমরা ভালো কম বেশি আমার থেকে ভালো জানো যে অ্যাকচুয়ালি এন এলসি ইন্ডিয়া লিমিটেড পক্ষ থেকে, অর্থাৎ তোমাদের নাম্বার অফ ভ্যাকেন্সি ছাড়া আছে, যেটা জানো মহারত্ন একটা ইন্ডিয়া গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজ একটা কোম্পানি, যেখানে তোমাদের লার্নিং অ্যান্ড ডেভেলপ সেন্টার থেকে কিন্তু নাম্বার অফ ভ্যাকেন্সি ছাড়া হয়েছে। ওকে, তো এখান থেকে দেখো তোমরা কোথা থেকে কি করবে না করবে সেটা সম্পূর্ণ বলে দিচ্ছি। এবার টেলিফোন নাম্বার রয়েছে, এখানে ইমেল নাম্বার রয়েছে এবং ওয়েবসাইট রয়েছে। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু অল ইনকোয়ারি করতে পারবা ইমেলের মাধ্যমে। তোমার যদি প্রবলেম হয় অবশ্যই এই ইমেলের মাধ্যমে তোমরা কিন্তু জাজ করতে পারো, ইনকোয়ারি করতে পারো। ওকে, তো অ্যাকচুয়ালি দেখো তোমাদের চেন্নাই থেকে অলরেডি এই নোটিফিকেশনটা পাবলিশ করা আছে। কি বলছে না, নোটিফিকেশন ফর এঙ্গেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিসশিপ ফর আর ইয়ার 2023-24। অর্থাৎ তোমাদের বুঝতেই পারছো যে অ্যাকচুয়ালি অ্যাপ্রেন্টিসশিপ 1 ইয়ারের জন্য হতে পারে। তো আমরা দেখে নেবো ভিতরের মধ্যে কি কি রয়েছে। আন্ডার দ্য অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট, অর্থাৎ অ্যাক্ট অনুযায়ী তোমাদের অ্যাপ্রেন্টিসশিপ রিক্রুটমেন্ট কিন্তু হবে। তো অবশ্যই একটা ভ্যাকান্সির মধ্যেই পড়ে, তোমার যারা এখন ফ্রেশার্স রয়েছে তারা কিন্তু এলিজিবল। তো দেখে নিই চলো অ্যাপ্লিকেশন কিভাবে করবে তোমরা এবং অ্যাপ্লিকেশন করার জন্য কি কি প্রসিডিউর রয়েছে সেটাও কিন্তু আমরা দেখে নেব। ওকে, তো ভালোভাবে জানো যে অ্যাকচুয়ালি এনএলসি ইন্ডিয়া লিমিটেড পক্ষ থেকে, যেটা হচ্ছে পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ একটা কোম্পানি, যেটা মিনিস্ট্রি অফ কোল, অর্থাৎ যে সমস্ত পাওয়ার প্ল্যান্ট এবং তোমাদের কোল ইন্ডাস্ট্রির উপর ডিপেন্ড করে যেগুলো রয়েছে, সেখানে কিন্তু তোমাদের নাম্বার অফ ভ্যাকেন্সি বেরিয়েছে এবং সেখানে কি কি কোন ডিপার্টমেন্ট এলিজিবল দেখতে পাচ্ছ, কোন কোন এডুকেশনের উপর ডিপেন্ড করছে না, এলিজিবল ক্যান্ডিডেট উইথ দ্য গ্র্যাজুয়েট অ্যান্ড ডিপ্লোমা ইন মেডিসিন, অর্থাৎ বিলো কোর্স পাস ডিউরেশন এতর দিকে এতর মধ্যে ইয়ার পাস করতে গেলে তোমরা কিন্তু 1 ইয়ার ট্রেনিং কিন্তু পেয়ে যাচ্ছ। অর্থাৎ তোমরা ভালোভাবে জানো এটা একটা ইন্টার্নশিপ, যেটা হচ্ছে তোমার অ্যাপ্রেন্টিসশিপ টাইপের, সেটা তোমার 1 ইয়ারে কিন্তু অ্যাপ্রেন্টিসশিপ পাবে। এবং সেক্ষেত্রে তোমরা ডিগ্রি বলো এবং তোমাদের গ্র্যাজুয়েট বলো, ঠিক আছে, গ্র্যাজুয়েট করো বা বিটেক এবং তার ডিপ্লোমা যদি করে থাকো, তারা কিন্তু সবাই এলিজিবল থাকবে, সেটা কিন্তু এনারা বলে দিয়েছে।
ওকে, সো কোন কোন ডিপার্টমেন্ট কিন্তু এলিজিবল সেটাও কিন্তু আমরা দেখে নেবো, চলো দেখে নিই। মেকানিক্যাল ডিপার্টমেন্টে দেখো 75টা পোস্ট রয়েছে টোটাল। ওকে, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে কতগুলো রয়েছে, 78টা পোস্ট রয়েছে। এবং সিভিল ডিপার্টমেন্টে কতগুলো পোস্ট রয়েছে, 27টা পোস্ট রয়েছে। ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারের উপর 15টা, এবং ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ার পর হচ্ছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারের জন্য 5টা, এবং মাইনিং ইঞ্জিনিয়ারিং এর উপর 44টা। এবং তার সাথে সাথে যদি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এর উপর দেখি কিন্তু 47টা কম্পিউটার সায়েন্সের উপর ডিপেন্ড করে। তারপরে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন সেখানে কিন্তু 5টা, ফার্মেসির উপর 14টা। টোটাল নাম্বার অফ ভ্যাকান্সি তোমরা দেখতে পাচ্ছ এক বছরের জন্য কিন্তু ওনারা নিচ্ছে 314টা পোস্ট। অর্থাৎ ফ্রেশার যারা আছো, যারা ফাইনাল ইয়ারের স্টুডেন্ট আছো, তাদের কাছে যদি কোনো জব না থেকে থাকে, আমি অবশ্যই প্রেফার করব যে যদি এক্সপিরিয়েন্স করতে চাও বা নিজে কাজ শিখতে চাও, তাহলে অবশ্যই তোমরা ইউ হ্যাভ টু জয়েন দ্য ইন দিস প্ল্যাটফর্ম। ওকে, সো দেখো ভালো রকম ভ্যাকান্সি আছে, এবং সবচেয়ে বড় কথা আছে তোমাদেরকে মাসে যে স্টাইপিন দেবে সেটা কিন্তু ভালো রকম একটা স্যালারি, যেটা হচ্ছে তোমাদের 15,028 টাকা করে কিন্তু মান্থলি তোমাদেরকে স্টাইপেন্ড পেমেন্ট করবে। এটা কিন্তু 1 ইয়ারের জন্য কিন্তু একটা ডিউরেশন ট্রেনিং পিরিয়ড। ওকে, এবং তার সঙ্গে সঙ্গে যারা ডিপ্লোমা হোল্ডার রয়েছে, যারা ডিপ্লোমা করেছো তাদের জন্য কি কি রয়েছে চলো দেখে নিই আমরা। ডিপ্লোমা যারা টেকনিশিয়ান হবে তারা টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ। অর্থাৎ এখানে দেখো তোমাদের নাম্বার অফ ভ্যাকেন্সি কিন্তু খুব সুন্দরভাবে রয়েছে এবং অনেকগুলো রয়েছে, দেখো ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে। মেকানিক্যালের জন্য কিন্তু 75টা রয়েছে, এই 95টা রয়েছে। ইলেকট্রিক্যালের জন্য তোমরা দেখতে পাচ্ছ, ইলেকট্রিক্যালের জন্য 94টা, এবং সিভিলের জন্য 49টা রয়েছে, এবং ইনস্ট্রুমেন্টেশনের জন্য 9টা, মাইনিং এর জন্য 25টা, এবং কম্পিউটার সায়েন্সের জন্য 28টা, এবং ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনের জন্য 8টা। টোটাল নাম্বার অফ ভ্যাকান্সি দিয়ে আমরা দেখে নিই এখানে। টোটাল নাম্বার অফ ভ্যাকান্সি কিন্তু এখানে কতগুলো রয়েছে না 318টা। 318টা পোস্ট কিন্তু তোমাদের ডিপ্লোমা হোল্ডারদের জন্য কিন্তু রয়েছে। তার মানে তোমরা বুঝতে পারছো যে বিটেক যারা করে যাচ্ছ তাদের জন্য কিন্তু রয়েছে পোস্ট কতগুলো রয়েছে, তাদের জন্য পোস্ট রয়েছে 314টা, এবং তার সঙ্গে সঙ্গে ডিপ্লোমাদের জন্য 318টা, এবং ডিপ্লোমা স্টুডেন্টরা পাবে যে 12,514 টাকা করে পাবে, তোমাদের কাছে স্টাইপেন্ড দেবে। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের 1 ইয়ার। ওকে, তো নেক্সট হচ্ছে মিনিমাম কোয়ালিফিকেশন কি লাগবে দেখে নিই। মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন, মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগবে দেখো, যারা গ্র্যাজুয়েট ট্রেনি হবে তাদেরকে অবশ্যই কি বলছে লক্ষ্য করো, এখানে বুঝতে পারবে। দেখো যারা গ্র্যাজুয়েট ট্রেনি হবে, অর্থাৎ তোমাদের কি করতে হবে না, ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ফুল টাইম ডিগ্রি করে রাখতে হবে ইউনিভার্সিটি অ্যান্ড রেকগনাইজেশন বোর্ডের উপর। এবং তার সঙ্গে যারা করে ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি গ্র্যাজুয়েট ইনস্টিটিউটের উপর ডিপেন্ড করে থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ ফুল টাইম, অর্থাৎ তোমাদেরকে যে কোনো সেন্ট্রাল হতে পারে, স্টেট হতে পারে, যে কোনো জায়গা থেকে তোমরা যদি বিটেক করে থাকো বা গ্র্যাজুয়েট করে থাকো, তাহলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং ফর ফার্মেসির উপরে ডিপেন্ড করে দেখতেছো ব্যাচেলার অফ ফার্মেসি লাগবে, সেটা কিন্তু অ্যাপ্লাই করতে তোমরা পারবে। তো দেখে নিই চলো টেকনিশিয়ানের জন্য ডিপ্লোমা হোল্ডারদের জন্য কি রয়েছে, ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসদের জন্য কি রয়েছে। দেখো ডিপ্লোমার জন্য ফুল টাইম ডিগ্রি করতে হবে তোমাদেরকে, জেনে স্টেট স্টেট কাউন্সিলিং অফ বোর্ডের আন্ডারে বা টেকনিক্যাল এডুকেশন আন্ডারে, তার উপর ডিপেন্ড করে ডিপ্লোমা করতে হলে তোমরা এলিজিবল, এবং ফুল টাইম ডিপ্লোমা লাগবে। এবং তার সঙ্গে সঙ্গে যদি তোমরা কোনো স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের উপর ডিপেন্ড করে থাকো, তাহলে কিন্তু তোমরা এলিজিবল থাকবে। তো আদার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি রয়েছে না, ক্যান্ডিডেট শুড বি পাস কোয়ালিফিকেশন, তোমাদের কিন্তু এই এই 19, 20, 21 এবং 22, 23-এ পাস করতে হবে, তারপরে তোমরা কিন্তু এলিজিবল থাকবে। এবং পোস্ট গ্রাজুয়েটের উপর ডিপেন্ড করে কোয়ালিফিকেশন আসছে, সেটা কিন্তু এনারা উল্লেখ করে দিয়েছে। এবার তোমাদেরকে মাথায় রাখতে হবে যে অ্যাকচুয়ালি কি ক্যান্ডিডেট শুড বি নট বি আন্ডারগ্রেড প্রফেশনাল অথবা আন্ডারগ্রেড ইন্টার্নশিপ ট্রেনিং। আচ্ছা, তোমরা যদি একবার করে ফেলো এর আন্ডারে কিন্তু ট্রেনিং করে ফেলে তোমরা কিন্তু আর অ্যাপ্লাই করতে পারবে না, সেটা কিন্তু ওনারা বলে দিয়েছে। এবং ক্যান্ডিডেট শুড বি নট এক্সপিরিয়েন্স 1 ইয়ার মোর দেন এনি জব, তোমাদের কাছে যদি 1 ইয়ার বা তার বেশি জব যদি না থাকে তো তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এবং ক্যান্ডিডেট শুড বি হ্যাভিং এদের তামিলনাড়ু, অর্থাৎ কোথায় কোথায় পোস্টিং হবে দেখো, তামিলনাড়ু হবে, অন্ধ্রপ্রদেশ হবে, তেলেঙ্গানা, কেরালা, কর্ণাটক অ্যান্ড ইউনাইটেড, আচ্ছা পুদুচেরি, তারপর হচ্ছে লাক্ষাদ্বীপ। এখান থেকে তোমাদের কিন্তু ক্যান্ডিডেট কিন্তু হ্যাভিং দ্য নিতে পারে। ওকে, নেক্সট হচ্ছে কি এজ ক্রাইটেরিয়া কি কি রয়েছে সেটা কিন্তু দেখে নিই। এজ ক্রাইটেরিয়া কি বলছে না, এজ বলছে এজ লিমিটেড বিফোর দ্য ফলো দ্য অ্যাপ্রেন্টিসের রুল, অ্যাপ্রেন্টিসের যেটা রুলস রয়েছে সেটা কিন্তু অ্যাপ্লাই করা হবে। এবার রিজার্ভেশন, সবিদের ক্ষেত্রে রিজার্ভেশন তোমার থাকে জানো নিশ্চয়ই, এসটি এসসি ওবিসি পিডব্লিউডির জন্য যেটা রয়েছে সেটা কিন্তু তোমাদের থাকবে, এখানেও উল্লেখ করা রয়েছে।
আর কিছু ইনস্ট্রাকশন অফ ক্যান্ডিডেট কি রয়েছে। ইনস্ট্রাকশন অফ ক্যান্ডিডেটের ক্ষেত্রে কি বলা হয়েছে না, ক্যান্ডিডেট উইল বি হ্যাভ অ্যাটেন্ড পার্সেন্টেজ মার্কস। আচ্ছা, তোমাদের কিন্তু যে ডিপ্লোমা বলো বা বিটেক বলো, যেখানে তোমাদের মার্কস ক্যালকুলেশন রয়েছে, সেটা কিন্তু তোমাদের কিন্তু পার্সেন্টেজ রাখতে হবে, এবং তার সঙ্গে ক্যান্ডিডেট শুড বি পার্সেন্টেজ মার্কশিট এবং কাট অফ লেভেল অফ সিনিয়র মোস্ট অফ ক্যান্ডিডেট উইল বি কনসিডার সিলেকশন বেসড অন দ্য ডেট অফ বার্থ। ওকে, এবং তারপরে তোমরা দেখতে পাচ্ছ কম্পিটিশন অফ দ্য ট্রেনিং ডাজ নট ইলিমিটেস অফ দ্য রাইট অ্যান্ড দ্য টেম্পোরারি। আছে তোমাদের যে কিন্তু এগুলো যদি না থাকে কিন্তু তোমাদের কিন্তু রিকমেন্ড করবে না, এটা কিন্তু তোমাদের জেনুইন থাকতে হবে। ওকে, মেথড অফ সিলেকশন। মেথড অফ সিলেকশনটা কি বলেছে একটু দেখে নিই চলো। সিলেকশন উইল বি বেসড অন পার্সেন্টেজ অফ আ মার্কস স্কোর ক্যান্ডিডেট উই কোয়ালিফাইড ডিপ্লোমা ডিগ্রি। অর্থাৎ তোমাদের কাছে যার যত মার্কস থাকবে সে কিন্তু প্রথম আগে চান্স পাবে, সেটাই কিন্তু ওনারা উল্লেখ করে দিয়েছে। ওকে, এবং তোমার পার্সেন্টেজ মার্কসের উপর ডিপেন্ড করে ব্যাচেলার ডিগ্রি বিটেক যারা করেছো তাদের জন্য ডিগ্রি সিজিপিএ ক্যালকুলেশন করা হবে। দেখতে পাচ্ছ সিজিপিএ এবং পার্সেন্টেজের উপর ডিপেন্ড করে কিন্তু তোমাদের প্রসিডিওর ফরওয়ার্ড করা হবে। ওকে, এবং তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি এস্টাবলিশেস ইনস্টিটিউট ইউনিভার্সিটি এবং ইনস্টিটিউটের উপর ডিপেন্ড করে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, সেটা কিন্তু তোমার এরকম পার্সেন্টেজ মার্কস যেটা থাকবে। ঠিক আছে, ব্যাস এইটুকুই তোমাদের ছিল এখানটায় জাস্ট মেথড অফ সিলেকশন। দেখো অ্যাকচুয়ালি সিলেকশন যেটা করে অ্যাপ্রেন্টিসশিপদের, অ্যাকচুয়ালি তোমাদেরকে ডিগ্রির উপর ডিপেন্ড করে মার্কশিট ক্যালকুলেশন করা হয়, তারপর সেখানে পার্সেন্টেজ দেখে তোমাদেরকে নাম্বার অফ ক্যান্ডিডেটকে সিলেকশন করা হয়। ওকে, অ্যাপ্লিকেশন কি করে করবে, অ্যাপ্লিকেশন প্রসিডিওর তোমাদের গো টু দ্য এই সাইডে যাবে, সেখানে কেরিয়ার বলে অপশন, আমি তোমাকে প্রথমেই বললাম কেরিয়ার বলে অপশন, আমি এখানে লিঙ্কটা দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা ডাইরেক্ট পিডিএফ ডাউনলোড করতে পারবে, অ্যাডভাইজার নম্বর বা আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করো, সেখান থেকে ডাউনলোড করতে পারবে। আইদার তোমরা এখান থেকে কেরিয়ার বলে অপশনে যে এই লিঙ্কে গিয়ে তোমরা কি হলো সিলেকশন, যে সিলেক্ট দ্য ট্রেনিং অ্যান্ড দ্য অ্যাপ্রেন্টিসশিপ ট্যাব বলে অপশন থাকবে, সেখান থেকে ক্লিক করে অনলাইন অ্যান্ডার এটা দেওয়ার পর তোমাদের দেখতে তো ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে এবং লাস্ট ডেট কবে সেটা কিন্তু মোস্টলি ইম্পর্টেন্ট। দেখো 18 তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, অর্থাৎ আজ থেকেই তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হলো, এবং তোমাদের চলবে ফর্ম ফিল আপ 31 তারিখ পর্যন্ত, কিন্তু সেটা মাথায় রাখতে হবে। ওকে, এবং তোমাদের জেনারেল ইনস্ট্রাকশন কি থাকবে না, তোমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে প্রিন্ট রেজিস্ট্রেশনের উপর। রেজিস্ট্রেশনে কি বলছে দেখো, তোমাদের কিন্তু অ্যাড্রেস দিয়ে দিয়েছে, সেখানে কিন্তু দ্য জেনারেল ম্যানেজার, তোমাদের যে লার্নিং অ্যান্ড ডেভেলপ সেন্টার যেটা আছে এনএলসি ইন্ডিয়া লিমিটেড, তোমাদের এই অ্যাড্রেসে কিন্তু সাবমিট করতে হবে সমস্ত ডকুমেন্টসগুলো, যেটা তোমাদের তাদের ট্রান্সফার সার্টিফিকেট থেকে শুরু করে কমিউনিটি সার্টিফিকেট থেকে শুরু করে ডিগ্রি সার্টিফিকেট সমস্ত ডিটেলসগুলো কিন্তু অ্যাটাচ ফাইল করে তোমাদের কিন্তু এগুলো কিন্তু একটা ওয়ান লাইনার ডাউন করে তোমাদের কি করতে হবে, পাঠাতে হবে। নেক্সট হচ্ছে নোট পয়েন্টটা কি বলছে দেখে নিই একটু। নোট পয়েন্টের লাস্ট পয়েন্ট যেটা বলছে না কি বলছে না, নোট পয়েন্ট ক্যান্ডিডেট শুড বি কিপ ট্র্যাক অফ দ্য সিলেকশন প্রসিডিউর বাই দ্য রিগার্ডিং ইন দ্য ভিজিট। আচ্ছা, তোমরা কিন্তু ওয়েবসাইটে পেয়ে যাবে সমস্ত জিনিস, যা প্রসিডিউরগুলো হয়ে যাবে, এবং সিলেকশন লিস্ট অফ বেরিয়ে যাবে ক্যান্ডিডেটদের, সেখান থেকে তোমার নাম যদি বা তোমাদের যদি নাম থাকে তাহলে তোমরা কিন্তু 19/2/2024 তারিখের পর কিন্তু ভেরিফিকেশনটা করার পর তোমাদের কি বলছে না, দ্য পোর্টেবল ডেট অফ দ্য জয়নিং অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং, তোমাদের কিন্তু ডেট হয়ে যাওয়ার পর 23/2, অর্থাৎ 19 তারিখে তোমাদের বেরিয়ে যাবে নোটিশ সব কিছু যারা সিলেকশন হয়েছে। 19 তারিখের পর হচ্ছে 23/2/2024 থেকে 29/2/2024 সালের যে তারিখের মধ্যে তোমাদের কি করবে, ডাকবে, সেখানে তোমাদের সিলেকশন ফাইনাল করার জন্য। ওকে, এটা কিন্তু তিনটা মাথায় রাখতে হবে, সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে জেনারেল ম্যানেজার থেকে অলরেডি এটা পোস্টিং করা হয়েছে। তো এটা ছিল, যারা এখনো ভাবছো যে অ্যাকচুয়ালি করবে কি করবে না সেটা তোমাদের নিজের উপর ডিপেন্ডেন্ট, বাট আমি মনে করবো যারা ফ্রেশার্স আছো, কিছু করছো না বা যারা গভর্নমেন্টের জন্য প্রিপারেশন নিচ্ছ, ফিনান্সিয়াল প্রবলেম রয়েছে, তারা অবশ্যই এক্সপিরিয়েন্সের জন্য তারা এনএলসি ইন্ডিয়া লিমিটেড পক্ষ থেকে যে ভ্যাকান্সিটা ছেড়েছে 1 ইয়ার অ্যাপ্রেন্টিসশিপ, তারা অবশ্যই করতে পারো, কারণটা হচ্ছে বিটেকদের জন্য অর্থাৎ গ্র্যাজুয়েট ট্রেনদের জন্য তোমাদের কিন্তু হ্যান্ডসাম একটা স্যালারিও রয়েছে, দেখলাম 15,028 টাকা, এবং যারা ডিপ্লোমা করেছে তাদের জন্য কিন্তু 12,524 টাকা রয়েছে। এবং প্রসিডগুলো তোমাকে বলে রাখলাম, যদি কোনো প্রবলেম হয়ে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, কমেন্ট করো, এবং যারা প্রথম আসছো তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে নোটিফিকেশন অন করে রাখো, যাতে করে লেটেস্ট আপডেট ইন ফিউচারে তোমাদের কাছে সমস্ত জিনিস আইডেন্টিফাই হয়ে যায় এবং তোমাদের কাছে নোটিফাই হয়ে যায়, এবং তার সঙ্গে সঙ্গে যারা জিলেটের প্রিপারেশন নিচ্ছে তাদের কাছে খুব ইজিলি ভাবে নোটিফাই হয়ে যাবে জিলেটের সমস্ত আপডেট। ওকে, সো দেখা হবে নেক্সট ভিডিও, ততক্ষণ তোমার সুস্থ থেকো, ভালো থেকো, তোমাদের পড়াশোনা প্রিপারেশন চালিয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দ্য ভিডিও।